আজকে জুলাই মাসের 25 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি বাজার নাগদা ইউনিয়ন বলে। এখানে বাবুল বিশ্বাসের বাড়ি এবং আজকে বাবুল বিশ্বাসের মা অর্থাৎ আমার বড় বোন, উনি ইন্তেকাল করছে। তার দাফন ক্রিয়া সম্পন্ন করে আমরা এখানে মাঠের ভিতরে দাঁড়িয়েছি। আজকের আমার একটা কথা মনে হলো যে মৃত্যুর মুহূর্তে দুই ধরনের মানুষের মৃত্যু হচ্ছে। একটা হচ্ছে শয়তানের দলে থাকা অবস্থায় মৃত্যু হচ্ছে, আর একটা হচ্ছে আল্লাহর দলে থাকা অবস্থায়। আমাদের কামনা হবে সবসময় আমরা আল্লাহর দলভুক্ত থাকা অবস্থায় যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে আজকে আমাদের পরপরে যে আমরা মুক্তির ফয়সালা পাবো। হবে স্যার, সূরা তওবার 84 নম্বর আয়াতে বলছে, যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো তাদের জন্য হে নবী তুমি দোয়া করো আর না করো উভয় সমান। কাফের অবস্থায় মৃত্যুবরণ করলে তার দোয়া করা না করার সমান। অর্থ কি? তার আর কোনো মুক্তির ফয়সালা নেই। তাহলে আমরা মৃত্যুবরণ করব, আমরা যেন শয়তানের দলভুক্ত থেকে মৃত্যুবরণ না করি, আমরা আল্লাহর দলভুক্ত থেকে মৃত্যুবরণ করবো। এটাই তো আমাদের সবার কামনা গো। তাহলে এই কামনাটা আমাদেরকে জানতে হলে আমাদেরকে প্রথমে সমাজে চিনতে হবে যে শয়তানের দল কোনটা আর আল্লাহর দল কোনটা। তাহলে সমাজের ভিতরে শয়তানের দল কারা এটা বুঝতে হলে বাকিটা আল্লাহর দল, তাই তো? আমি শয়তানের দল চিনার দুটো ফর্মুলা আছে আমার কাছে। একটা ফর্মুলার ব্যাপারে আমি অনেকবার বক্তব্য দিচ্ছি, ওখানে আমি আজকে তেমন একটা বলবো না। দ্বিতীয় নম্বর ফর্মুলাটা হচ্ছে, শয়তানের কথা শুনে যারা শয়তানের ইমান অনুকরণে অনুসরণ করে চলে তারা নিশ্চয়ই শয়তানের দল। এটি একটা ফর্মুলা। শয়তান যেটা বুঝিয়েছে, যেটা শিখাচ্ছে, সেইটা যারা অনুসরণ বা বিশ্বাস করে তারা হচ্ছে শয়তানের দল। আর যারা আল্লাহ যেটা বুঝেছে, আল্লাহর কথা মোতাবেক বিশ্বাস করে এবং সেটা কার্যক্রম সেইভাবে করে, তারা হচ্ছে আল্লাহর দল। এটা কি বুঝতে পারছো গো স্বপন? তুমি বুঝতে পারছো? স্বপন যদি বুঝে থাকে তাহলে বুঝতে কারো বাকি নেই মনে করি। স্বপন যখন বুঝেছে তাহলে আমরা সবাই বুঝেছি, তাই তো? শয়তান যেটা যেটা শিক্ষা দিয়েছে, আমরা যদি সেই শিক্ষায় শিক্ষিত হই গো, তাহলে আমরা শয়তানের দল। আর যদি আল্লাহ যেটা শিক্ষা দিল, আল্লাহর কথা মতন যদি আমরা বিশ্বাস করি, সেই কাজটা করি, তাহলে আমরা আল্লাহর দল। ক্লিয়ার তো কথা? অলসো আমি টিচার, আমি তোমাদের শিক্ষক হিসাবে এটা বলতে পারি। তাহলে আজকের এই সংজ্ঞায়িত করে আমি শয়তানের দল চিনি। এটা কিভাবে? জগৎ হচ্ছে দুইটা, একটা ইহ জগৎ আর একটা পরজগৎ। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মানুষ ইহ জগতে আছে, আর মৃত্যুর পরে চলে যাচ্ছে ওটা হচ্ছে পরজগৎ, মানে গায়েব জগৎ। এইটা হচ্ছে বাস্তব জগৎ, আর মৃত্যুর পরেটা হচ্ছে গায়েব জগৎ। গায়েব জগতের ঘটনার প্রেক্ষাপট গুলা পৃথিবীর কোন সৃষ্টির দ্বারা বলা সম্ভব নয়। কারণ পৃথিবীর কোন একটা মানুষ মরিয়ে যাই, ওখান থেকে তার ফিরে আসছে না গো। আমি গিয়েলাম গো আমার সুন্দরবনে, আবার বাঘে ধরে হলো, এরকম একটা কথা তো সুন্দরবনে থেকে ফিরে এসে বলতে পারছো নাকি? আর বাঘে যদি তোমার খেয়ে ফেলে তো তুমি সেই গল্পটা শোনাবা কার কাছে? মানে সুন্দরবনের বাঘে ধরার গল্প তুমি দুনিয়াতে শেষ শোনাতে পারছো না, কারণ তো বাঘে তো তোমার খেয়ে শেষ করে দিয়েছে। তো মৃত্যুর পরের জগৎ থেকে কেউ ফিরে এসে তোমার শোনাতে পারছে না যে এটা এটা হয়েছিল। কারণ মৃত্যুর পরের জগৎটা হচ্ছে গায়েব জগতের। গায়েব জগতের খবর সাধারণ কোনো মানুষের বা কারো কোনো সৃষ্টির দ্বারা জানা সম্ভব নয়। একমাত্র গায়েব জগতের খবর জানে কিরা? আল্লাহ। আল্লাহ ছাড়া গায়েব জগতের খবর কেউ জানে না। সূরা নমলের 65 নম্বর আয়াত। তাহলে মৃত্যুর পর পরে আমাকে কি হইলো, কেমন কি বিষয়বস্তু হবে না হবে, এই কথাটা যদি আজকে জানতে হয়, শুনতে হয়, বিশ্বাস করতে হয়, আল্লাহর কথা কোরআন। কোরআনে মৃত্যুর পরে কি বললো সেইটা বিশ্বাস করি কয়জন? যারা যারা এটা বিশ্বাস করি তারা তারা আল্লাহর দলে। আর যারা এই বিশ্বাসের বাইরে অন্য কোনো বিশ্বাস যাপন করে তারা নিশ্চয়ই শয়তানের দল। কারণ আল্লাহ ছাড়া তার কেউ ওই দিন খবর জানে না, তাহলে নিশ্চয়ই শয়তানি বিলিছ না। আমি কোরআন গবেষণা করে দেখলাম মৃত্যুর পর তাৎক্ষণিকভাবে পুনর্জীবিত করে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। সূরা আনামের 36 নম্বর আয়াত। সেখানে আল্লাহ পাকের পা উন্মোচন করে পায়ে সেজদা দিতে বলা হবে। তারা সক্ষম হবে না যারা দুনিয়াতে ওই আদম সেজদা করে নাই, তারা সক্ষম হবে না। যারা করেছে তারা হচ্ছে সেখানে পরীক্ষায় পাশ করবে। এটাই তো মৃত্যুর পরের পরীক্ষার ব্যাপার, মূল বিষয়। এখন তুমি জিজ্ঞাসা করো, এই বিশ্বাসে যারা যারা বিশ্বাসী তারাই আল্লাহর দলে, আর যারা যারা এই বিশ্বাসের বিপরীত বিশ্বাস করে তারা
সবই আছে শয়তানের দলে। তাদের জিজ্ঞাসা করাইলে এখন তোমার বয়স কত বছর, বলতে আমার 70 বছর বয়স। আর তুমি তো তাবলিগ করে বেড়াচ্ছ। হাজী সাহেব তুমি বলো তো মৃত্যুর পরে কি কি ঘটনা ঘটবে, তুমি আমাদের একটু গল্প করি শোনাও দিন, তুমি যা যা জানো। তো বলছো যে মৃত্যুর পরে আমাকে কবরে নিয়ে যাওয়া হবে, 40 কদম ফিরে আসলি পরে মাটি দেওয়ার পরে ওখানে খাবাসি টাবাসি মাঝখানে ফাঁক রাখা হয়, একটু জুই যাতে বসতে পারে। বৈশে কি বলবে, প্রশ্ন করবে ফেরেশতারা এসে মান রাব্বুকা মান দিনুকা মান হাযা রাজুলুন, এই 3টি প্রশ্ন করবে। তুমি যদি উত্তর দিতে পারো তাহলে তুমি বেহেশতের বারান্দায় মতন শুয়ে সারা রোজ কেমন পর্যন্ত থাকবা, আর যদি উত্তর না দিতে পারে তা আযাব শুরু হয়ে যাবে, তাই তো? তোমরা যে এই যে কথাটা তুমি বললে মান রাব্বুকা মান দিনুকা মান হাযা রাজুলুন, এই কথা 3টে প্রশ্ন করে ইমান পরীক্ষা করা হবে, এটা কার কাছ থেকে শুনলে? এটা তো আল্লাহ ছাড়া তো কেউ সেখানকার খবর জানছে না। আল্লাহর কাছ থেকে তোমার কথাবার্তা হয় নাকি? বলছি না না, আল্লাহর কাছ থেকে হবে কেন? আল্লাহর সাথে যদি তোমার কথা না হবে, তাহলে এই কথা যদি কোরআনে না থাকে, তাহলে তুমি কার কাছ থেকে শুনলে? এই কথাটা যে বুঝেছে সে আছে শয়তান। শয়তান তোমাকে শিখিয়ে দিল, শয়তানের কথা বিশ্বাস করে তুমি চলছো মান রাব্বুকা মান দিনুকা মুখস্থ করি 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 70 বছর পার করলে। তুমি যে শিক্ষাটা লাভ করলে মান রাব্বুকা মান দিনুকা মান হাযা রাজুলুনের, এই শিক্ষা তো আল্লাহর শিক্ষা না। আল্লাহর শিক্ষা হলে কোরআন হইতো। কোরআনে যখন এটা নাই, কোরআন গবেষক হিসাবে আমি বলছি এতদিন পর্যন্ত তোমরা মনে মনে করতে বলাই মান রাব্বুকা মান দিনুকা করে ইমান পরীক্ষা করাবে, এটা মানে আল্লাহরই কথা, তাই তো গো? দেখা গেল যে হাসিবুল চিশতি গবেষণা করি 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 30 বছর ধরে কোরআন গবেষণা করে দেখলো কোরআনে একটা আয়াতেই মান রাব্বুকা মান দিনুকা করে ইমান পরীক্ষা করার কথা বলা নেই। ইমান পরীক্ষা করা হবে পাই সেজদার মধ্যে। তাহলে তোমরা যে শিক্ষাটা দিয়েছো পরকালে ইমান পরীক্ষার ব্যাপারে 2টা প্রশ্ন, একটা হচ্ছে আল্লাহ দেওয়া প্রশ্ন, আদম সেজদা পরীক্ষা করা হবে, আর একটা হচ্ছে মান রাব্বুকা মান দিনুকা। ওটা তাহলে আল্লাহ বলে না দিচ্ছে, ওটা শয়তানে বিড়েছে নাকি? ওখানে জগতের খবর তো আল্লাহ ছাড়া কেউ জানছে না। মানুষকে বিভ্রান্ত করে শয়তান এই মান রাব্বুকা মান দিনুকা দিয়ে এই আদম সেজদার পথ থেকে বিরত রেখে 5 ওয়াক্ত জুমা জামাত আযান ইকামত দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার দেওয়া হবে, ভণ্ডামি কথাবার্তা বুঝলে মানুষকে তার দলে নিয়ে যাচ্ছে। এটা তার উদ্দেশ্য যে আদম সেজদা থেকে বিরত থাকানো দরকার। তাতে আজকে বাবুল বিশ্বাসের মার দাফন ক্রিয়া সম্পন্ন করে আমি পৃথিবীর মানুষকে মৃত্যু সম্পর্কে সচেতন করতে চাই। মৃত্যুর পূর্বেই আদম কাবার সেজদার মাধ্যমে তুমি আল্লাহর দলভুক্ত হও। আর এই মান রাব্বুকা মান দিনুকা মান হাযা রাজুলুন যারা বিশ্বাস করে এখনো লালন করছে, মৃত্যুর অপেক্ষায় আছে, তারা সব শয়তানের দলে আছে। শয়তানের দলে অবস্থায় মৃত্যুবরণ করলে তার জন্য কঠিন আযাব গজবের ব্যবস্থা রয়েছে। আর মৃত্যুর পরের খবর কেউ জানে না, যা কিছু ঘটনা আর সব আল্লাহর মাধ্যমে জানা। অনেকেই বলে নবী বলেছে হাদিসে, নবী ওহী ব্যতীত কোনো কথা বলে না, আর কাউকে সতর্ক করে না। সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত। কাজেই নবীও বলে নাই, আল্লাহও বলে নাই। নবী আর আল্লাহ বাদ দিলে দিনের ব্যাপারে যতটুক থাকে ততটুক তো শয়তানের কথা গো। নবী বলে নাই কারণ ওহীতে নাই, তাই বলে নাই। ঠিক সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত। এবং নবীকে বলা হচ্ছে তোমার পরে যাহা ওহী অবতীর্ণ নাই শুধু তুমি তাই অনুসরণ করো। তাহলে নবীও এটা অনুসরণ করে নাই, সূরা আনামের 50 নম্বর আয়াত। ঠিক তাহলে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ বলে নাই, নবীও বলে নাই। তাহলে তুমি যার কাছ থেকে শুনেছো তারা শয়তানের দল নিজ হাতে হাদিস রচনা করি, কিতাব রচনা করি তোমার আল্লাহর নামে চালিয়ে দিয়েছে, তোমরা সেটা বাজারে বিক্রি করছো, তাই কিন্তু সূরা বাকারার 79 নম্বর আয়াতে দেখো প্রেক্ষাপট তখন ছিল, তাই তো আয়াত নাযিল হয়েছে। বাবুল যদি প্রেক্ষাপট নিজ হাতে কিতাব রচনা করার প্রেক্ষাপট তখন না থাকতো, তাহলে আল্লাহ কেন সূরা বাকারার 79 নম্বর আয়াতে সতর্ক করে দিল যে দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দেয়। তাহলে নিশ্চয়ই তোমরা সেই দুর্ভোগের ভিতর পড়ে যাচ্ছ। যে হাদিসে মান রাব্বুকা মান দিনুকা শিক্ষা দিয়েছে, এটা সব হচ্ছে শয়তান নিজ হাতে কিতাব লিখে লিখে এটা শিক্ষা দিয়েছে। আজকে আমি আদম সেজদা যারা বিরোধিতা করছে, আদম সেজদা যারা করছে তারা আল্লাহর দলে, আর আদম সেজদার বিরোধিতা করে যারা মান রাব্বুকা মান দিনুকা এইটা নিয়ে ইমান পরীক্ষার গল্প শোনাচ্ছে তারা সব শয়তানের দলে। শয়তানের দল পরিত্যাগ করে আদম কবার সেজদা করে একজন সমগ্র রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে মৃত্যুর পরিমাণ পরীক্ষায় পাশ করার আহ্বান করে আমার কথা শেষ করে। জয় গুরু।